তো গতকাল একবার লাইভ থেকেছি আমি, তারপরে চিন্তা করতেছি যে আমি এখানে কাজটা করে দিই, ঠিক আছে, আরেকবার দেখাই দিই, ঠিক আছে। তা আমি এই যে মিমো প্লেয়ার আর মোমো প্লেয়ার দুইটাই পাশাপাশি রাখছি। হ্যাঁ, অ্যাগ্রিয়ান কন্টিনিউ এখানে থাকবে। মিমো প্লেয়ার এখানে হচ্ছে আমি টেক্সট ফ্রি ওপেন করব। আর এখানে হচ্ছে আমি ৩ নম্বরটা এখানে করি আমি, কারণ আছে উপরের দুইটা আমি করতেছি না এখন। আচ্ছা, এটা কপি করলাম, এখানে আমি আগে ই করে নিই, এডিট করে ধরে নিই, কনফার্ম করলাম। কনফার্ম করে অবশ্যই এখানে 10 মিনিট সময় বাড়ায় নেবেন, কারণ সময় লাগে। ওকে, 10 মিনিট এখানে আমি বাড়ায় নিলাম, ঠিক আছে। এখন এখানে কন্টিনিউ উইথ ইমেল, সরি, কন্টিনিউ উইথ গুগল, না কি করলাম, কন্টিনিউ উইথ ইমেল, হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল। এক মিনিট, সরি, এটা কন্টিনিউ উইথ গুগল হবে না, কন্টিনিউ উইথ ইমেল হবে। ওকে, এটা ডাটাটা ক্লিয়ার করে নেই, অ্যাপ ইনফো, ক্লিয়ার স্টোরেজ। ওকে, ওকে, চালু করলাম। এখন হচ্ছে এই যে আমি এটা নিছি, সো এটারে একটা কপি করি, কন্টিনিউ উইথ ইমেল, পাসওয়ার্ড, লগইন। আর এই যে এখানে এটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আর লগইন দিয়ে দিলাম। নেক্সট। এখানে হচ্ছে আমি অবশ্যই প্রথমে প্রত্যেকবার অবশ্যই ক্লিক করে দেখে নেবেন যে এটা নোটিফিকেশন চালু আছে কিনা, অনেক সময় নোটিফিকেশন বন্ধ থাকে, ঠিক আছে। সো ব্যাক। ওকে, ইজ দিস কারেক্ট নাম্বার? ইয়েস, এটা কারেক্ট নাম্বার। প্লে সার্ভিস এরর, এখানে ক্লিক করব, এরকম আসবে, আর এখানে ক্যান্সেল দেব। এখন এই যে আমার এখানে আমার কিন্তু উপরে একটা কোড চলে আসলো, ঠিক আছে ভাইয়া। কোডটারে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ভেরিফাই হয়ে গেল। এটা নট নাও, এটাও ক্যান্সেল। এখানে বিজনেস নাম দেবো, হ্যাঁ, এরকম যে কোনো একটা ছোট নাম দেবো, আর ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি এখান থেকে দেওয়া যাবে। অটোমেটিক সার্ভিস দিলাম, নেক্সট দিলাম, স্কিপ দেব, এটাও নট নাও দেব। এই যে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ বিজনেস, হ্যাঁ। এখন হচ্ছে আমি এই যে আমার এই যে ফোন নাম্বারটা আমি এটা কপি করে এই যে আমি ইসের মধ্যে দেব, আমার সার্ভারে দেব, ঠিক আছে। তো তার আগে হচ্ছে আমি আমার এটাতেই করে নেই, ওরে শিট, ইউজার পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ সার্ভার। এখানে যে অ্যাড নাম্বারে ক্লিক করবো, অ্যাড নাম্বার, হ্যাঁ। ওকে, অ্যাড নাম্বার ক্লিক করবো। এখন হচ্ছে এই যে আমার ফোন নাম্বার যেটাতে কাজ করতেছিলাম, ফোন নাম্বারটা নিলাম, ফোন নাম্বারটা নিয়ে এখানে এই যে পেস্ট করব, পেস্ট করে হচ্ছে এই যে এখানে ড্যাশটারে কাটবো, তারপরে হচ্ছে এই যে ব্র্যাকেট স্পেস এগুলা কাটবো, ব্র্যাকেটটারে কাটবো। ওকে, কোনো স্পেস নেই এখানে, কোনো ব্র্যাকেট নেই, স্পেস নেই, সব কাটবো। এবং অবশ্যই ডাব্লিউএস কোড এটা সিলেক্ট করবো, করে এখন এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো আমার এখন এখানে কোড চলে আসবে, যে কোড চলে আসছে 278 400 দিয়ে, আমি এখন এটা টাইপ করে দিব 278 402 দিয়ে বাইরে ফাঁকা জায়গা একটা ক্লিক করে দেব। এখন এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এই যে দেখেন লগ আউট হয়ে গেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে আমার এটা চালু হয়েছে একটা। এখন আমার এখানে কি করতে হবে, এখানে সেটিং এ যাইতে হবে, গিয়ে অ্যাকাউন্ট ইনফোতে যাব, অ্যাকাউন্ট ইনফোতে গিয়ে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে চেঞ্জ টেক্সট ফ্রি নাম্বার, নতুন নাম্বার নিব, কন্টিনিউ, এটা কেটে দিব, কেটে দিয়ে এখানে ধরলাম আমি 212 নিলাম, নিয়ে কন্টিনিউ।
মানে নতুন নাম্বার নেব, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করলাম যেটাই আসলো, তারপর এটা সিলেক্ট করে দিলাম, কনফার্ম করে দিলাম, মানে একদম সহজ কাজ, ঠিক আছে। এখন হচ্ছে হয়ে গেছে, এখন এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে টেক্সট ফ্রিতে ক্লিক করব, এই যে নিচে নাম্বারটা চলে আসছে, নাম্বারে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে আমি এই যে এখানে বসাই দেব পাশে, এই যে এখানে ডাবল ক্লিক করে বসাই দিলাম। তো এখান থেকে হচ্ছে আমি যে এই পর্যন্ত নাম্বারটাকে কপি করে রাখবো, বা এটা পরে কপি করলাম এখন। ওকে, আমার এখানে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ব্যাক করি। এখন হচ্ছে আমার এখানে আমি এই যে ইনবক্সে যাব, অ্যাকাউন্ট ইনফো থেকে ইনবক্সে যাব, এই যে ইনবক্সে গেলাম, ইনবক্সে গিয়ে হচ্ছে এখন আমি এই যেভাবে টান দিয়ে মেসেজটাকে ডিলিট করে দেব। এটাই হচ্ছে জিনিসটা, ঠিক আছে। ইনবক্স ডিলিট করে দেব, ওকে, এটা কেটে দেব। এখন আমার ইনবক্স ক্লিয়ার, রিফ্রেশ দিলাম। এখন আমি সেটিং এ যাব, অ্যাকাউন্ট ইনফোতে যাব, লগ আউট করে দেব। এটার কথাই বলা হয়েছিল, ঠিক আছে, মেসেজ ডিক্লেয়ার করে দেব। ওকে, আচ্ছা, ওইটা হচ্ছে পরে। এখানে আমার এটা আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, এটা খেয়াল চলে গেছে। এটা গেলাম, এটা গিয়ে হচ্ছে এখন আমার এই যে এখানে আবার লগইন দেব, এগ্রি এন্ড কন্টিনিউ। এই নাম্বারটা চেঞ্জ করে দেব, এই নাম্বারটা চেঞ্জ করে এই যে এখানে এই নাম্বারটা ওয়ান বাদ দিয়ে নিব, কিন্তু হ্যাঁ নিলাম। এখানে নেক্সটে যাব, ইয়েস দেব, সেম জিনিসটা আসবে, এটা আসবে, এটা ক্লিক করব, এখানে ক্যান্সেল ক্লিক করব। এখানে আমার কোড চলে আসবে, চলে আসছে। কপি করলাম, বসাই দিলাম, ব্যাক করি, নট নাও, রিট্রাই দেবেন এরকম আসলে। বিজনেসের একটা নাম দেই, ক্যাটাগরি যে কোনো একটা দিলাম, হ্যাঁ, ওকে, নেক্সট, স্কিপ, নট নাও, ওকে। এখন হচ্ছে ওই যে আমার এই নাম্বারটাকে আমি এখন এখানে বসাবো, আবার এই যে নাম্বারটাকে, হ্যাঁ, নাম্বারটাকে কপি করলাম, কপি করে আমি সার্ভারে গেলাম, সার্ভারে গিয়ে এই যে এখানে বসাবো। ডাব্লিউএস কোড ঠিক আছে, সাবমিট ঠিক আছে। এই যে আমার কোড চলে আসছে, 986 117, 986 117। এর টি শার্ট গুলো 117, ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ইন প্রোগ্রেস, এটা লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে গেল, হ্যাঁ, আমার এটা কাজ শেষ। এখানে ইন প্রোগ্রেস আছে, আমি এখন রিফ্রেশ দিলেই দেখবো এই যে সাকসেস হয়ে গেছে। ওকে, এখন এটারও ডাটা ক্লিয়ার করে দেব, এই যে কাটলাম, কেটে এখানে ডিটেলস, ডাটা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করে ফেলছি আমি, ক্লিয়ার স্টোরেজ, ওকে, ব্যাক, আবার ওপেন। এখানে হচ্ছে কন্টিনিউ, এটা একটু পরে কি করব, এই যে গাজী নাতাশা, এটাই তো বোধহয় করতেছিলাম, দেখি এটা একটু, হ্যাঁ, এটা একটু আবার একটু লগ ইন দিয়ে এটা একটু পরে ডিলিট করবো লাস্টে, যে এটা এখানে যখন একদম দুটোটার কাজ শেষ হয়ে যাবে তারপরে ডিলিট করব। কারণ আছে, কারণ মেসেজ আবার আসতে পারে, আমার ওইখানে খেয়াল গেছে, একবারে কাজ শেষ করে তারপর দেখতে হবে, তারপরে ডিলিট দিতে হবে, তারপর ডিলিট দিয়ে লগ আউট করতে হবে, ঠিক আছে। আসছে কিনা দেখি, এখানে যাই, নোটিফিকেশন চালু আছে, ব্যাক, হ্যাঁ হ্যাঁ, এই যে, ঠিক আছে, ওকে। তো এই যে এইটারে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট, কারণ আমার তো দুইটা, পরের বার আরেকবার কোড নিছি, এখন হচ্ছে ডিলিট করে দেওয়া যাবে। সো এখন ডিলিট করে দিয়ে এখন অ্যাকাউন্টে গিয়ে, মানে শেষ করেই আপনি এই যে এখানে দুইটা শেষ করে, এই যে দুইটা শেষ করেই তারপরে হচ্ছে একবারই করবেন, ঠিক আছে, লগ আউট করবেন, এটা বেটার, লগ আউট। এখন হচ্ছে ডাটা ক্লিয়ার করে ফেলবো, এখানে হোমে যাব, হোম যাব, ডাটা ক্লিয়ার করবো, অ্যাপ ইনফো, স্টোরেজ, ক্লিয়ার স্টোরেজ, শেষ, সিম্পল কাজ। ওকে, আরেকবার দেখে নেন, দিয়ে দিতেছি আমি এখন, ঠিক আছে, ওকে।